আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের পার্ট ৩ আসমাউল হোসনা এটা শিখাবো এবং এটা থেকে কিভাবে প্রশ্ন আসে আমি তোমাদেরকে প্রশ্ন এবং উত্তরটা কিভাবে লিখবা এটা দিয়ে দিব। দেখো, আল আসমাউল হুসনা, দেখো আল আসমাউল হুসনা এই শব্দদ্বয়ের অর্থ হলো সুন্দরতম নামসমূহ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে আসমাউল হুসনা বলা হয়। আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে এগুলোকে বলা হয় আসমাউল হুসনা। আল কোরআনে আল্লাহ তাআলা এর বহু গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে আল্লাহ তাআলার ৯৯ টি গুণবাচক নামের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহর গুণবাচক নাম অসংখ্য। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণবাচক নাম অসংখ্য। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত হলো ৯৯ টি নাম। যেমন আলিম, খাবির, রাজ্জাক, গাফফার, রাহিম, রহমান এগুলো। গুরুত্ব তাৎপর্য দেখো। তাহলে এই যে আল আসমাউল হোসনা কাকে বলে এটা প্রশ্ন আসতে পারে কতে, হ্যাঁ? এবং এগুলো যেগুলো দাগাইছে এগুলো এমসিকিউতে আসতে পারে। গুরুত্ব তাৎপর্য দেখো। আল আসমাউল হোসনার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই নামগুলো তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটায়। এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। ফলে তার আদেশ নিষেধ পালন করতে সহজ হয়ে যায়। এই নামগুলোর দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারি। এসব নামে ডাকলে তিনি খুশি হন। এসব নাম ধরে আমরা মুনাজাত করতে পারি। তিনি বলেছেন, আল্লাহর রয়েছে সুন্দর নামসমূহ এবং তোমরা তাকে সে সকল নাম দ্বারাই ডাকো। যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। অচিরেই তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। সূরা আল আরাফ আয়াত ১৮০। মহান আল্লাহ বলেন যে আল্লাহর জন্য রয়েছে সুন্দর নামসমূহ। সুতরাং তোমরা তাকে যে সে সকল নাম দ্বারাই ডাকো, যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। অচিরে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। সূরা আল আরাফ আয়াত ১৮০। তাহলে এটা তোমরা মনে রাখবা। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা এসব গুণ অর্জনের মাধ্যমে মানুষ যদি এই জীবনে যদি এগুলো চর্চা করলে সে সচ্চরিত্রবান হবে। সমাজে নৈতিক মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর। সূরা আল বাকারা আয়াত ১৩৮। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে আল্লাহর রং আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর। সূরা আল বাকারা আয়াত ১৩৮। আল্লাহর রং কি? আল্লাহর রং হলো মহান আল্লাহর দিন এবং তার গুণাবলী। আর সর্বোত্তম গুণাবলী তো আল্লাহরই। সুতরাং মহান আল্লাহর গুণাবলী অনুসরণ করলে চরিত্রবান হওয়া সম্ভব। নিম্নে আমরা কতগুলো গুণ দেখব। ওকে? যেমন আল্লাহ গাফফারুন। এগুলো প্রত্যেকটা পাঠ থেকে প্রশ্ন আসতে পারে। আমি তোমাদেরকে দেখাবো এরপরে, হ্যাঁ? কিভাবে প্রশ্ন আসছে। তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা। আল্লাহ গাফফারুন দেখো। গাফফারুন অর্থ, শব্দের অর্থ অতি ক্ষমাশীল। আল্লাহ গাফফারুন অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ তাআলার ক্ষমা অপরিসীম। তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। তিনি বলেন, এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তহা আয়াত ৮২। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বহু নিয়ামত দান করেছেন। কিন্তু অনেক মানুষই অহংকার ও মূর্খতাবশত আল্লাহকে ভুলে যায়। তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিনি তৎক্ষণাৎ তাদেরকে শাস্তি দেন না, বরং সুযোগ দেন। বান্দা যদি তার পাপের জন্য অনুতপ্ত হয়, তওবা করে, তবে তিনি মাফ করে দেন। বড় বড় পাপীও যদি তওবা করে তাহলে তিনি ক্ষমা করে দেন। তার ক্ষমা তুলনাবিহীন। আমরা জানায় অজানায় অনেক গুনাহ করে ফেলি। তাই সবসময় আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইব। তিনি অতি ক্ষমাশীল। তিনি আমাদের ক্ষমা করে দিবেন। দেখো আল্লাহ সামাদুন। সামাদুন অর্থ কি দেখো? সামাদুন অর্থ অমুখাপেক্ষী। আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। মানে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ং সম্পূর্ণ। আল কোরআনে তিনি নিজেই বলেছেন যে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সূরা আল ইখলাস আয়াত ২। আল্লাহ তাআলা খালিক বা সৃষ্টিকর্তা। তিনি ব্যতীত সবকিছুই মাখলুক বা সৃষ্টি। সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা সবকিছুর জন্যই সকল সৃষ্টি আল্লাহ তাআলার কুদরতের মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সকল প্রয়োজন এবং চাহিদার ঊর্ধ্বে। সব প্রকার লাভ লোকসান, ক্ষয়ক্ষতি, দোষ ত্রুটি থেকে তিনি পবিত্র এবং মুক্ত। বিশ্বজগৎ সৃষ্টিতে তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি। সৃষ্ট জগৎ পরিচালনা নিয়ন্ত্রণ করার জন্য তার কোনো সাহায্যকারীর দরকার নেই। বড় বড় সাগর, মহাসাগর, পাহাড় পর্বত তার এক হুকুমে তৈরি হয়ে যায়। জটিল জটিল সৃষ্ট তার হও মানে কুন, এই কুন বলার সাথে সাথে অস্তিত্ব লাভ করে। সুতরাং তিনি সাহায্যকারী ব্যতীতই মহান স্রষ্টা। তার কোনো কিছুর প্রয়োজন নেই। এমনকি ইবাদত, বন্দেগী, প্রশংসারও এগুলো তার প্রয়োজন নেই। তার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন এগুলো। আমাদের এগুলো করতে হবে। মানুষের নিজের কল্যাণের জন্যই ইবাদত বন্দেগী করা প্রয়োজন। তিনি খাদ্য, পানীয়, নিদ্রা, বিশ্রাম এগুলোর ঊর্ধ্বে। এক কথায় তিনি স্বয়ংসম্পূর্ণ ও অমুখাপেক্ষী একমাত্র সত্তা।
আমরা আল্লাহ তাআলার এই গুণটি উপলব্ধি করব, যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাইব, একমাত্র তারই মুখাপেক্ষী হব, তার উপর ভরসা করতে শিখব। এবার দেখ আল্লাহ রাউফুন। রাউফুন শব্দের অর্থ হলো অতিশয় দয়াবান, পরম দয়ালু, অতি স্নেহশীল। আল্লাহ রাউফুন অর্থ আল্লাহ অতি দয়াবান, অত্যন্ত স্নেহশীল। আল্লাহ তাআলার দয়া ও করুণা শেষ নেই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত ১৪৩। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া এবং করুণা শেষ নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন, এরপর তিনি দয়ার স্নেহের মাধ্যমে আমাদের প্রতিপালন করেন। তিনি পিতামাতা আত্মীয়-স্বজনের মধ্যে মায়া ভালোবাসা সঞ্চার করে দেন। তারা আমাদের সেবা দিয়ে বড় করেন। আমরা নাফরমানি করলেও তিনি দুনিয়াতে আমাদের তৎক্ষণাৎ শাস্তি দেন না। করুণাবশত সুযোগ দেন, আমাদের সুযোগ দেন। আমরা তওবা করলে তিনি দয়া করে ক্ষমা করেন। আমাদের রহমত বরকত দান করেন। দুনিয়া আখিরাতের সব কল্যাণই তার দান। তিনি করুণা ও দয়ার আদান। আমরা আল্লাহ তাআলার এই গুণের চর্চা করব। পরস্পরের প্রতি আমরা দয়াশীল হব। কাউকে ঘৃণা করব না, বরং স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেব। দেখো আল্লাহ হাসিবুন, তুমি এটাও পড়ে ফেলবা, এটা দিয়ে প্রশ্ন আসে। হাসিবুন অর্থ হিসাব গ্রহণকারী। আল্লাহ হাসিবুন অর্থ আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী। তোমরা দাগানো আন্ডারলাইন গুলো মুখস্থ করে ফেলবা এবং যেগুলো আয়াত দাগ দিয়ে এগুলো মুখস্থ করবা। বাকি সব কিন্তু নিজেরাই বানায় লিখতে পারবা। তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। সূরা আন-নিসা আয়াত ৮৬। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। হাশরের ময়দানে তিনি হবেন একমাত্র বিচারক। আল কোরআনে বর্ণিত হয়েছে যে তিনি আল্লাহ বিচার দিনের মালিক। সূরা আল ফাতিহা আয়াত ৩। সেদিন তিনি সব মানুষের হাতে আমলনামা প্রদান করবেন। আমলনামায় প্রত্যেকের সব কাজের হিসাব লেখা থাকবে। ছোট বড়, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে কৃত সাধন সব ধরনের কাজেরই সেদিন হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তারও হিসাব নেবেন। সূরা আল বাকারা আয়াত ২৮৪। তাহলে সবাইকে সেদিন আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। পাপ পুণ্যের হিসাব না দিয়ে সেদিন কেউই রেহাই পাবে না। আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবার হিসাব নেবেন। এজন্য তিনি হাসিব, সূক্ষ্ম হিসাব গ্রহণকারী। আমরা আল্লাহ তাআলার এই গুণটি তাৎপর্য বুঝবো, নিজ আমলের হিসাব রাখবো। প্রতিদিন রাতে ওই দিনের পাপ পুণ্যের হিসাব করব। অথবা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করব। ভবিষ্যতে পাপ আর না করতে চেষ্টা করব। এরপরে দেখো আরেকটা গুণ আছে আল্লাহ তাআলার এখানে বর্ণনা দেওয়া আছে যে আল্লাহ মুহাইমিনুন। মুহাইমিনুন শব্দের অর্থ হলো নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী, আশ্রয়দাতা। আল্লাহ মুহাইমিনুন অর্থ হলো আল্লাহ আশ্রয়দাতা। আল্লাহ তাআলা হলেন প্রকৃত রক্ষাকর্তা। তিনি একমাত্র এবং সর্বশেষ আশ্রয়স্থল। আল্লাহ তাআলা আমাদের রক্ষক, তিনি আমাদের রক্ষক। তিনি আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। শয়তানের কুমন্ত্রণা থেকে তিনি আমাদের হেফাজত করেন। হিংসুক, জাদুকর, ষড়যন্ত্রকারী সকলের অনিষ্ট থেকে রক্ষাকারী একমাত্র তিনি। তার সুরক্ষাই প্রকৃত সুরক্ষা। কেউ তার সুরক্ষা ভেদ করতে পারে না। তিনি যাকে রক্ষা করেন কেউ তাকে কোনো অনিষ্ট করতে পারে না। সবসময় সকল বিপদে তারই আশ্রয় চাইতে হবে। আল কোরআন ও হাদিসের বহু স্থানে আমাদের শিক্ষা প্রদান করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটই আশ্রয় প্রার্থনা করতে আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করব। তিনি আমাদের রক্ষা করবেন। আমরা বিপদগ্রস্তকে সাহায্য করব, আশ্রয় দেব। ফলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। এই পার্ট ৩ থেকে ঢাকা বোর্ড ২০১৯ একটা প্রশ্ন আসছিল পরীক্ষাতে। দেখো কিভাবে, যে ছেলেকে পড়াশোনার বিষয়ে খোঁজখবর জিজ্ঞাসা করলে ছেলে বিরক্ত হয়ে মাকে বলে, আমি পড়ালেখার বিষয়ে এত হিসাব দিতে পারবো না। মা বললেন, এমন একদিন আসবে যখন তুমি সবকিছুর হিসাব দিতে বাধ্য হবে। হিসাব রাখতে পারা একটা বিশেষ গুণ। তার মানে এই যে কথাটুকু, এটা পরেরটা আমরা পরের পার্টে দেখব। মানে এখানে আরেকটা টপিকের উপর প্রশ্ন আছে। তার মানে এখানে আমাদের প্রশ্ন বলছে, মা ছেলেকে কোন গুণে গুণান্বিত হতে বলেছেন, ব্যাখ্যা করো। দেখছো আমরা কিন্তু আল্লাহ তাআলার এখানে কয়টা গুণবাচক নাম পড়েছিলাম। এখানে কিন্তু আল্লাহ হাসিবুন গুণটা এখানে কিন্তু আসছে। তাহলে মা ছেলেকে আল্লাহ হাসিবুন বা আল্লাহ হিসাব গ্রহণকারী গুণটির গুণে গুণান্বিত হতে বলেছেন। তাহলে আমরা আল্লাহ হাসিবুন সম্পর্কে যা পড়েছো তোমরা এখানে লিখে দিবা। ঠিক আছে? এভাবে উত্তরটা লিখতে হবে সেটা না। তোমরা কিন্তু উত্তর কয়টায় তোমরা আর সৃজনশীল থেকে মুখস্থ করবা। তোমরা তোমরা কি করবা, এই যে টপিক যেটা পড়ে দিছি টপিকটা মনে রাখবা। প্রথমে খালি লিখবা কোন টপিকটা বলছে আল্লাহ হাসিবুন। এবার আল্লাহ হাসিবুন সম্পর্কে লিখবা এবং আয়াতগুলো নিয়ে আসবা। ঠিক আছে? শেষে তোমরা একটা লাইন খালি উদ্দীপকের সাথে লিখে দিবা। তাহলে গ নম্বর প্রশ্নটা হয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখো আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই। আরেকটা প্রশ্ন, এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল। দেখো এখানে ক এবং খ, যে আল্লাহর সুরক্ষায় প্রকৃত সুরক্ষা, তিনি আশ্রয়দাতা। দেখছো, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি আল্লাহ মানে বিচার দিনের মালিক। আল্লাহ দয়া ও করুণার শেষ নেই। তিনি
অতি স্নেহশীল। দেখছো? তবে তোমরা টপিকগুলো ভালো করে পড়লেই বুঝতে পারবা এটা কোথা থেকে লাইনটা দিছে। তো তোমাদের প্রশ্ন গ নম্বর কিসে বুঝলে লেখো, ক নম্বর ছকের বর্ণনায় আল্লাহর কোন গুণবাচক নামের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কোন কোন গুণবাচক নাম? ক নম্বরতে দেখো, এটা আল্লাহর সুরক্ষায় প্রকৃত সুরক্ষা। তিনি আশ্রয়দাতা। আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। তার মানে ক নম্বর ছকে আল্লাহ মুহাইমিনুন এবং আল্লাহ সামাদুন, এই দুটি গুণবাচক নামে উল্লেখ আছে। তার মানে আল্লাহ সামাদুন এবং আল্লাহ মুহাইমিনুন এগুলো সম্পর্কে তুমি লিখবা। যা জানো তুমি সেটাই লিখবা, বই থেকে যা শিখছো। এবং তুমি কি করবা, সেখান থেকে বইয়ের কিন্তু ওই যে হাদিস বা আয়াত যেটা আছে, অবশ্যই আয়াত দুইটা এখানে ইনক্লুড করবা। এবার খ নম্বর দেখো কি বলছে, খ নম্বর ছকে কি ছিল? তিনি আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহর দয়া ও করুণা শেষ নেই, তিনি অতি স্নেহশীল। ঘতে বলছে দেখো, খ নম্বর ছকের বর্ণিত তথ্যগুলো আল্লাহর গুণবাচক নামের আলোকে বিশ্লেষণ করো। তাহলে খ নম্বর ছকে হাসরের দিন আল্লাহ হিসাব গ্রহণ করবেন, হ্যাঁ, বিচার দিনের মালিক হিসাব গ্রহণ করবেন, আল্লাহ হাসিবুন এবং তিনি যে সৃষ্টির প্রতি দয়াশীল, এ তার বর্ণনা দেওয়া হয়েছে, তাই না? এবং তোমরা অবশ্যই আমি যে দাগানো লাইনগুলো দিয়ে রাখছি এগুলো কিন্তু মুখস্থ রাখবা, কারণ এগুলোই কিন্তু মেইনলি তোমাকে লিখতে হবে, বাকি সব তুমি বানিয়ে লিখতে পারবা।